বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের ওপর। আজকের আলোচনার বিষয় হল হিজরত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় গমন। ইসলামের ইতিহাসে হিজরত শুধু একটি সফর নয়, এটি ছিল ঈমানের পরীক্ষা, ত্যাগের শিক্ষা, সাহসের দৃষ্টান্ত এবং একটি নতুন সভ্যতা গঠনের সূচনা। হিজরত শব্দের অর্থ হল ত্যাগ করা, ছেড়ে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। ইসলামের পরিভাষায় হিজরত বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমান রক্ষার জন্য, দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য নিজের প্রিয় জন্মভূমি, সম্পদ, ঘরবাড়ি, আত্মীয় স্বজন ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল মক্কা থেকে ইয়াসরিবে। পরে ইয়াসরিবের নাম হয় মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর, সংক্ষেপে মদিনা। হিজরত এত গুরুত্বপূর্ণ যে ইসলামী ক্যালেন্ডার বা হিজরি সনের সূচনা এই ঘটনাকে কেন্দ্র করেই করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় মুসলমানদের জন্য একটি নিজস্ব বর্ষপঞ্জি নির্ধারণ করা হয় এবং সাহাবারা সিদ্ধান্ত নেন ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হল হিজরত। তাই হিজরি সনের শুরু ধরা হয় হিজরতকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কুরাইশ বংশের সম্মানিত ব্যক্তি। নবুয়ত পাওয়ার আগে তাকে সবাই ডাকত আল-আমিন, বিশ্বাসী, আমানতদার। মানুষ তার কাছে সম্পদ আমানত রাখত, তার বিচার মেনে নিত, তার চরিত্রের প্রশংসা করত। 40 বছর বয়সে হিরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে শুরু করেন। তিনি বললেন, মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহকে মানো, অন্যায় জুলুম বন্ধ করো, এতিম গরিবের অধিকার দাও, সুদ, জুলুম, অশ্লীলতা ত্যাগ করো। এই দাওয়াত প্রথমে গোপনে শুরু হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তারা প্রথম দিককার মুসলমানদের মধ্যে ছিলেন। কিন্তু যখন দাওয়াত প্রকাশ্যে আসলো, তখন মক্কার নেতারা ভয় পেয়ে গেল, কারণ তারা বুঝতে পারল ইসলাম এলে তাদের অন্যায় ব্যবসা, মূর্তিকেন্দ্রিক ক্ষমতা, গোত্রীয় অহংকার, সামাজিক বৈষম্য সব ভেঙে যাবে। তাই শুরু হলো নির্যাতন। মক্কার কাফেররা মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চালাতে শুরু করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। তিনি তবুও বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আগুনের উপর শোয়ানো হতো। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর পরিবারকে নির্যাতন করা হয়। তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ হিসেবে পরিচিত। মুসলমানরা তখন সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, আর মক্কার ক্ষমতাবানরা ছিল প্রচণ্ড বিরোধী। তবুও মুসলমানরা ঈমান ছাড়েননি। এরপর নির্যাতন এত বেশি বেড়ে গেল যে কিছু মুসলমানকে হাবশায় হিজরত করার অনুমতি দেওয়া হয়। সেখানে ন্যায়পরায়ণ খ্রিস্টান বাদশাহ নাজাশির শাসন ছিল। মুসলমানরা সেখানে আশ্রয় পায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই থেকে গেলেন। তিনি মানুষের কাছে দাওয়াত দিতে থাকলেন, কষ্ট সহ্য করতে থাকলেন। কুরাইশরা যখন দেখল নির্যাতন করেও ইসলাম থামানো যাচ্ছে না, তখন তারা মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক বয়কট করল। মুসলমানদের সঙ্গে কেউ বেচাকেনা করবে না, বিয়ে শাদী করবে না, সম্পর্ক রাখবে না, এমন চুক্তি করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও মুসলমানরা প্রায় 3 বছর শিয়াবে আবি তালিব নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় থাকলেন। খাবার কম, কষ্ট বেশি, শিশুদের কান্না, সব মিলিয়ে এক ভয়াবহ সময়। তারপর আল্লাহর সাহায্যে এই বয়কট শেষ হয়। কিন্তু কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসি আর এক বড় কষ্ট। তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার অভিভাবক চাচা আবু তালিব একই সময়ে ইন্তেকাল করেন। এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। মক্কায় নির্যাতন বেড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যান।
উদ্দেশ্য ছিল সেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে, তাকে সহায়তা করবে। কিন্তু তায়েফের লোকেরা তাকে গ্রহণ করল না, বরং শিশু ও দাসদের দিয়ে তাকে পাথর নিক্ষেপ করালো। তার পা রক্তাক্ত হয়ে গেল। এই কঠিন মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেননি, বরং আশা করেছিলেন হয়তো তাদের বংশধরদের মধ্যে কেউ ঈমান আনবে। এখানে আমরা দেখি নবীর চরিত্র কেমন ছিল। তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি ছিলেন রহমতের নবী। মক্কার বাইরে বিভিন্ন গোত্র হজের সময় মক্কায় আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলাম পেশ করতেন। একসময় ইয়াসরিব অর্থাৎ ভবিষ্যতের মদিনা থেকে কিছু লোক মক্কায় আসে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলাম গ্রহণ করে। মদিনায় তখন দুটি প্রধান আরব গোত্র ছিল, আউস ও খাজরাজ। তাদের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ চলেছিল। তারা শান্তি চাচ্ছিল। একই সঙ্গে মদিনায় ইহুদি সম্প্রদায়ও ছিল, যারা শেষ নবীর আগমনের কথা জানত। ফলে মদিনার মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনল, তারা বুঝল এটাই সত্য। এরপর হয় আকাবার প্রথম বায়াত। কিছু মদিনাবাসী ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অঙ্গীকার করে। পরের বছর আরও বেশি মানুষ আসে। তখন হয় আকাবার দ্বিতীয় বায়াত। তারা প্রতিজ্ঞা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলে তারা তাকে নিজেদের পরিবার পরিজনের মতো রক্ষা করবে। এই অঙ্গীকারই হিজরতের পথ তৈরি করে। যখন মদিনায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা তৈরি হলো, তখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হলো। একে একে মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় যেতে শুরু করলেন। কিন্তু হিজরত সহজ ছিল না। অনেককে ঘরবাড়ি, সম্পদ, ব্যবসা, জমি সব রেখে যেতে হয়েছে। কেউ পরিবারের সদস্যদের রেখে যেতে বাধ্য হয়েছেন, কেউ গোপনে বের হয়েছেন, কেউ প্রকাশ্যে বের হয়েছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করতে চান, কুরাইশরা তাকে বাধা দেয়। তারা বলে, তুমি মক্কায় এসে ধনী হয়েছ, এখন সম্পদ নিয়ে যেতে পারবে না। তিনি নিজের সম্পদ ছেড়ে দিয়ে দ্বীন রক্ষা করেছেন। এটাই ছিল হিজরতের আত্মা, দুনিয়ার চেয়ে ঈমান বড়। মুসলমানরা একে একে মদিনায় চলে যাচ্ছে দেখে কুরাইশরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল মদিনায় মুসলমানরা শক্তিশালী হলে মক্কার ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল। দারুন নাদওয়ায় কুরাইশ নেতারা বৈঠক করল। তারা সিদ্ধান্ত নিল প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হবে। সবাই একসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে। এতে হত্যার দায় এক গোত্রের ওপর পড়বে না, আর বনু হাশিম প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এই ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দিলেন। তখন হিজরতের নির্দেশ এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক দিন ধরে আশা করছিলেন তিনি যেন নবীর সঙ্গে হিজরত করতে পারেন। তিনি দুটি উট প্রস্তুত রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাকে হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কেঁদে ফেললেন, কারণ নবীর সঙ্গী হওয়া ছিল তার কাছে সবচেয়ে বড় সৌভাগ্য। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুতে বলেন, কারণ কুরাইশরা বাইরে পাহারা দিচ্ছিল। তারা ভেবেছিল নবী ঘরের ভেতরেই আছেন। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহস দেখা যায়। তিনি জানতেন বাইরে হত্যাকারীরা দাঁড়িয়ে আছে, তবুও তিনি নবীর বিছানায় শুয়ে থাকলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের যেসব আমানত ছিল তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও তিনি পালন করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল তারাও তার কাছে আমানত রাখত, আর নবী তাদের শত্রু হওয়া সত্ত্বেও আমানত ফিরিয়ে দিলেন। ইসলাম আমাদের শেখায় শত্রুর সঙ্গেও আমানতের খিয়ানত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরাসরি মদিনার পথে না গিয়ে দক্ষিণ দিকে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। এটি ছিল কৌশল, কারণ মদিনা মক্কার উত্তরে
আর তারা প্রথমে বিপরীত দিকে গেলেন যাতে অনুসন্ধানকারীরা বিভ্রান্ত হয়। তারা 3 রাত সাউর গুহায় অবস্থান করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতে খবর নিয়ে আসতেন। তার কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছে দিতেন। আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু ছাগল চড়িয়ে পায়ের চিহ্ন মুছে দিতেন এবং দুধের ব্যবস্থা করতেন। কুরাইশরা পুরস্কার ঘোষণা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানকারীরা সাউর গুহার মুখ পর্যন্ত এসে পৌঁছে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে বলেন, তারা যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থ দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথাটি কুরআনেও এসেছে সূরা আত-তাওবা 40 নম্বর আয়াতে। এটি শুধু একটি বাক্য নয়, এটি ঈমানের শক্তি। যখন সব পথ বন্ধ মনে হয় তখন মুমিন বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহ সাহায্য করবেন। 3 রাত গুহায় থাকার পর তারা মদিনার পথে রওনা হন। তাদের পথপ্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত। তিনি তখন মুসলমান ছিলেন না, কিন্তু দক্ষ ও বিশ্বস্ত পথপ্রদর্শক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দেন। এখানেও শিক্ষা আছে, যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাধারণ পথ ছেড়ে উপকূলীয় পথ ধরে চলেন, যাতে কুরাইশরা সহজে খুঁজে না পায়। পথে সুরাকা ইবনে মালিক তাদের অনুসরণ করেছিল পুরস্কারের আশায়, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার ঘোড়া বারবার বালিতে আটকে যায়। সে বুঝতে পারে এই মানুষকে ধরা যাবে না। পরে সে নিরাপত্তা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দেন। এই ঘটনাও দেখায় নবীর আত্মবিশ্বাস কত গভীর ছিল। তখন তিনি মক্কা ছেড়ে যাচ্ছেন, বাহ্যিকভাবে দুর্বল অবস্থায় আছেন, কিন্তু তার উপর আল্লাহর সাহায্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটবর্তী কুবা এলাকায় পৌঁছান। মদিনাবাসীরা প্রতিদিন অপেক্ষা করত নবী কবে আসবেন। তারা শহরের বাইরে গিয়ে অপেক্ষা করত। যখন শুনল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তখন মদিনায় আনন্দের ঢেউ বয়ে গেল। কুবায় তিনি কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের প্রথম মসজিদগুলোর একটি মসজিদে কুবা নির্মাণ করেন। মসজিদ শুধু নামাজের জায়গা নয়, ইসলামী সমাজের কেন্দ্র, শিক্ষা, ঐক্য, পরামর্শ ও ইবাদতের স্থান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। মদিনার মানুষ আনন্দে তাকে স্বাগত জানায়। তারা গাইছিল, তালা আল বদরু আলাইনা, অর্থাৎ আমাদের ওপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। প্রত্যেক পরিবার চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে থাকুন, কিন্তু তিনি বললেন তার উটনীকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ যেখানে চান সেখানেই থামবে। উটনী গিয়ে থামল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেন। এইভাবে মদিনা হল ইসলামের নতুন কেন্দ্র। হিজরতের পর শুধু স্থান পরিবর্তন হয়নি, শুরু হলো একটি নতুন সমাজ গঠনের কাজ। প্রথম কাজ ছিল মসজিদে নবমী নির্মাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নির্মাণ কাজে অংশ নেন। সাহাবারা ইট বহন করেন, কাজ করেন। এতে বোঝা যায় নেতা শুধু নির্দেশ দেন না, তিনি নিজেও কাজে অংশ নেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ ছিল মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব। মক্কা থেকে যারা হিজরত করে এসেছিলেন তাদের বলা হয় মুহাজির। মদিনার যারা তাদের সাহায্য করেছিলেন তাদের বলা হয় আনসার। মুহাজিররা অনেকেই সম্পদহীন হয়ে এসেছিলেন। আনসাররা তাদের ভাই হিসেবে গ্রহণ করেন। কেউ ঘর ভাগ করে দেন, কেউ ব্যবসায় সাহায্য করেন, কেউ জমি দেন। ইতিহাসে এমন ভ্রাতৃত্ব বিরল। তৃতীয় কাজ ছিল মদিনার বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে চুক্তি। মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে নাগরিক চুক্তি হয়, যাকে অনেকে মদিনা সনদ বলেন। এতে নিরাপত্তা, পারস্পরিক দায়িত্ব, ন্যায় বিচার এসব বিষয় নির্ধারিত হয়। এটি একটি সংগঠিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সূচনা করে। আমাদের অনেক শিক্ষা দেয় হিজরত। প্রথম শিক্ষা,
ঈমান সবচেয়ে মূল্যবান। মুসলমানরা ঘরবাড়ি, সম্পদ, স্বদেশ সব ছেড়েছেন, কিন্তু ঈমান ছাড়েননি। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর উপর ভরসা করতে হবে। সাউর গুহায় যখন শত্রুরা একেবারে কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, মুমিনের শক্তি এখানেই। তৃতীয় শিক্ষা, পরিকল্পনা ও তাওয়াক্কুল একসঙ্গে দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করে বসে থাকেননি, তিনি পরিকল্পনা করেছেন। রাতের সময় বের হওয়া, সাউর গুহায় থাকা, খবর নেওয়ার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, পথপ্রদর্শক নির্বাচন সবই ছিল পরিকল্পনার অংশ। কিন্তু সবশেষে ভরসা ছিল আল্লাহর উপর। চতুর্থ শিক্ষা, ত্যাগ ছাড়া বড় পরিবর্তন আসে না। হিজরত ছিল ত্যাগের নাম। ইসলামের বিজয়, মদিনার সমাজ, পরবর্তী ইতিহাস সবকিছুর পেছনে ছিল সেই ত্যাগ। পঞ্চম শিক্ষা, ভ্রাতৃত্ব ও সহযোগিতা সমাজকে শক্তিশালী করে। আনসাররা যদি মুহাজিরদের সাহায্য না করতেন, মদিনার সমাজ এত দ্রুত শক্তিশালী হতো না। ষষ্ঠ শিক্ষা, নৈতিকতা কখনো ছাড়তে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের আমানত ফিরিয়ে দিয়েছেন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায় এসব ইসলামী চরিত্রের ভিত্তি। হিজরতের আগে মুসলমানরা মক্কায় নির্যাতিত সংখ্যালঘু ছিল। হিজরতের পর তারা মদিনায় একটি সংগঠিত সমাজ গঠন করে। এখান থেকেই ইসলাম রাজনৈতিক, সামাজিক ও নৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। মদিনা থেকে ইসলামের দাওয়াত আরও সুসংগঠিতভাবে ছড়িয়ে পড়ে। বদর, উহুদ, খন্দক সহ নানা ঘটনা ঘটে। অবশেষে মক্কা বিজয় হয়। যে মক্কা থেকে মুসলমানদের বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে ফিরে আসেন, কিন্তু প্রতিশোধ নিতে নয়, ক্ষমা করতে। হিজরত তাই একটি পরাজয়ের গল্প নয়, এটি বিজয়ের সূচনা। বাহ্যিকভাবে নবী মক্কা ছাড়লেন, কিন্তু বাস্তবে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলো। আজ আমাদের সবার জন্য মক্কা থেকে মদিনায় শারীরিক হিজরত করা প্রয়োজন নয়, কিন্তু হিজরতের শিক্ষা আজও জীবন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে। অর্থাৎ আজ আমাদের হিজরত হতে পারে পাপ থেকে নেকির দিকে, মিথ্যা থেকে সত্যের দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে, অলসতা থেকে দায়িত্বের দিকে, গুনাহের জীবন থেকে আল্লাহর আনুগত্যের জীবনের দিকে। যদি কেউ নামাজ ছেড়ে থাকে, সে নামাজের দিকে ফিরে আসুক, এটাও এক ধরনের হিজরত। যদি কেউ মিথ্যা বলে, সে সত্যবাদী হোক, এটাও হিজরত। যদি কেউ হারাম উপার্জনে জড়িত থাকে, সে হালালের পথে ফিরে আসুক, এটাও হিজরত। যদি কেউ খারাপ বন্ধুদের কারণে পাপের পথে যায়, সে ভালো সঙ্গ গ্রহণ করুক, এটাও হিজরত। হিজরত ইসলামের ইতিহাসে এক মহান ঘটনা। এটি আমাদের শেখায় ঈমানের জন্য ত্যাগ করতে হয়। সত্যের পথে কষ্ট আসতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য অবধারিত। মক্কা থেকে মদিনার পথ ছিল দীর্ঘ, বিপদ সংকুল, কষ্টপূর্ণ, কিন্তু সেই পথই হয়ে উঠেছিল ইসলামী সভ্যতার পথ। সাউর গুহার অন্ধকার থেকে মদিনার আলো পর্যন্ত যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কেউ পরাজিত করতে পারে না। তাই আসুন আমরা হিজরতের শিক্ষা জীবনে গ্রহণ করি। আমরা পাপ থেকে দূরে থাকি, আল্লাহর উপর ভরসা করি, পরিকল্পিত জীবন গড়ি, সত্যবাদী ও আমানতদার হই, মুসলিম ভ্রাতৃত্ব রক্ষা করি এবং দ্বীনের পথে দৃঢ় থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিজরতের প্রকৃত শিক্ষা বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।